Assalamu alaikum and good evening once again to No Nonsense with me, Dr. Zakir Khan. Although the show is called No Nonsense, today I'm hoping we're going to speak some common sense because the issue that we're talking about today is a very important issue for our community. It's an issue that we need to understand, we need to appreciate, and we need to value. আপনারা সবাই জানেন যে আমরা এই শো আমরা এই নো ননসেন্স শোটা আমরা করি এই আমাদের কমিউনিটির কিছু ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আমরা ডিসকাস করি কিন্তু সময় আমরা ক্রিটিসাইজও করি আর মেইন রিজন আমরা ক্রিটিসাইজ করি ইজ টু ব্রিং ফ্যাক্টস পার করতাম আমরা রিজনটা কী তা এখানে এই ঘটনা হয়েছে আর এই ঘটনার সময় মানে সমাধানটা কী হইব এইগুলো নিয়ে আমরা ডিসকাস করি আর আজকে একটু বিভিন্ন ডিসকাশন আমরা করবো আই হোপ আপনারা সবে ফার্স্ট সিটিজেন বা সিভিক মেয়র এইগুলো নাম শুনছেন বা দেখছেন বাট আজকে আমরা আলোচনা করতাম চাইলাম যে এই ফার্স্ট সিটিজেন সিভিক মেয়র এরার দায়িত্বটা কীতা এরার রেসপন্সিবিলিটি কীতা এরা যে পজিশন পাইছেন বা আমরা বাঙালি কমিউনিটি থেকে অনেক হইছেন মার্শাল্লাহ অনেক হইছেন গত 15-20 বছর ধরে অনেক হইছেন আমার মনে আছে যে আমি নিজে ইনভাইট করছিলাম আমরা যত সিভিক মেয়র আসলা স্পিকার আসলা সবরে আমি এখানের ওপর দাওয়াত দিছিলাম সম্মান দিছিলাম তারারে বিকজ আমি নিজে চাইছিলাম জানতাম যে তারার এই প্রোটোকলটা কীতা তারার পজিশনটা কীতা সো আজকে আমরা মেইন উদ্দেশ্যটা হইল গিয়ে আমাদের কমিউনিটির আপনারা যারা ভিওর আসেন সবাই আমরা এই ফার্স্ট সিটিজেনের মানিটা কীতা তার রেসপন্সিবিলিটি কীতা তার পজিশন কীতা তার দায়িত্ব কীতা এইটা আমরা আলাপ করতাম সো and to discuss this I have not one, not two, not three, but four former civic mayors and speakers of 3 from Tower Hamlets and 1 from Nonaba Brent. I'm introduced for Afnarare. On my immediate left, I have Councillor Parvez Ahmed, who was the former civic mayor of Brent, councillor, and next to him, we have former councillor Abab Hussain, who was also a former speaker of Tower Hamlets Council. Assalamu alaikum. Bala sunni apna. Yes, bala apna bala nahi. Satara hilla direct TV da you. Eta to sensor ব্যাপার. It has sense. Okay, on my immediate right, I have Ayasmia, again former speaker of Tower Hamlets, and next to him, another well-known personality from our community, again former speaker of Tower Hamlets, Khalisuddin Ahmed. Assalamu alaikum. Thank you, Zakir bhai. Yeah, alhamdulillah. Thank you so much. আপনারা যেন আইছেন এই এত কষ্ট করে সবাই আর মাশাআল্লাহ ভেরি স্মার্ট লাগে আর আমার সাথা কথা কিছু কইতাম না এখন সাথারে বাদে আমি ধরমু বাট আপনারা তিনজন মাশাআল্লাহ থ্যাংক ইউ ফর কামিং সো লুকিং গুড লুকিং স্মার্ট নাও এই আমার জানা মতো মানে আমারে ইনফর্ম করা হয়েছে দেন একটা সংগঠন করা হয়েছে আপনার ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্স করে একটা সংগঠন করা হয়েছে আর এই সংগঠনের প্রেসিডেন্ট হইলা আমরা পারভেজ ভাই ভাইস প্রেসিডেন্ট হইলা আবাব হুসেন সেক্রেটারি সাহেব হইলা আয়াস ভাই আর ট্রেজারার খালিসুদ্দিন ভাই রাইট আছে নি আমার মাশাআল্লাহ ওকে মাই ফার্স্ট কোয়েশ্চেন টু আপনারা যার ইচ্ছা আনসার দিতে পারবা কোনো জো নাই এখানে প্রোটোকল নাই দেন আমারে এইটা তো ফলা বুঝার কাজেন এই আর একটা সংগঠন করার দরকারটা কী আমাদের স্টার্ট করে আপনাকে থ্যাংক ইউ জাকির ভাই প্রথমে আপনারা ধন্যবাদ আজকে LB24 এ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এই মুহূর্তে যারা দেখছেন বা দেখবেন আগামীতে এবং ওনাদের LB24 কলাকুশলীদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছে সোজাসুজি যেটা এটার কারণ হচ্ছে একটাই যে আমরা এখানে যারা ব্রিটিশ বাংলাদেশি যারা মেয়র সিভিক মেয়র যেটা বলেন আপনি বা স্পিকার লর্ড মেয়র চেয়ারম্যান এখানে বিভিন্ন নামে বিভিন্ন বরাতে এগুলো হয় এগুলো আবার ইলেক্টেড পজিশনও হয় সিলেক্টেডও থাকে কোনো কোনো ক্ষেত্রে তো এটার উদ্দেশ্যটা হচ্ছে আমরা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি আমরা যারা এখানে এই জবটা করে আসছি আমাদের অনেক নলেজ এক্সপিরিয়েন্স এগুলোর মধ্যে আছে অনেক ওয়াইডার রেঞ্জ আমাদের কাজ করতে হয়েছে বিশেষ করে আমরা দেখেছি যেটা আমাদের কাজের মাধ্যমে যে আমরা
ইদানিং আমাদের নতুন অনেক এই পজিশনে আসতেছেন, এটা গুড নিউজ আমাদের জন্য। তবে আমাদের আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মূল্যায়ন যেটা করা দরকার বিভিন্ন সেক্টরে আমাদের পাবলিক এঙ্গেজমেন্টে যখন আমরা যাই বা আমরা সরকারিভাবে আমাদের রিপ্রেজেন্টেশন এখানে যারা আছে বাংলাদেশ হাই কমিশন সহ এই ফার্স্ট সিটিজেনকে যেভাবে রেসপেক্ট দেওয়া দরকার সেটা আমরা একটু লক্ষ্য করছি জন্য পুরা দমে দেওয়া হচ্ছে না, হয়তো বা এটা জানার অভাব, বোঝার অভাব, এই জন্য এগুলা। তো আমরা এই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্যই আমরা সবাই মিলিয়ে আমরা যারা অতীতে ছিলাম আমরা একটা জায়গায় আসলাম যে না আমরা একটা কিছু করি, এর জন্য এটার নাম ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্স। তো এটা আমরা বিস্তারিত আলাপ করব, আমরা সবাই শেয়ার করবো আপনার সাথে, এটার থেকে শিখার আছে এবং ফর ফিউচার অ্যাকচুয়ালি এটার মেন উদ্দেশ্যটা হচ্ছে ভবিষ্যতে যারা আসবে তারাও যেন শিখে এটার পজিশনটাকে ভ্যালু করে এবং রেসপেক্টেবল ওয়েতে তারা ইউজ করে। তো আমি আরো আসবো, এখানে অনেক কিছু বলার আছে আসলে, অনেক আছে জয়। তো আমার ঠিক আছে একটা উপরে একটা কোয়েশ্চেন করলাম আমি একটা আমার নিজের বুঝার লাগি, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল দেন ফার্স্ট সিটিজেন। নাও মাই নেক্সট কোয়েশ্চেন ইজ, আপনারা তো এই পজিশনটা অ্যাজ এ সিভিক মেয়র হোক ফার্স্ট স্পিকার হোক, এইটা কিতা ইলেক্টেড না সিলেক্টেড? হোয়াট ইজ হ্যাঁ এটা কিলা মানে একটারে জখর হয় ইলেক্টেড বলতে উইদিন দ্য কাউন্সিল, প্রত্যেকটা কাউন্সিলর যে মেজরিটি যে গ্রুপ আছেন ও গ্রুপে আমরা যে গ্রুপের মিটিং হয় ওখানে একটা ইলেক্ট করা হয়। সো ইলেক্টেড নর্মালি, বাট উইদিন দ্য কাউন্সিলর হলে ইলেক্ট করেন মেজরিটি গ্রুপ দ্বারা। তাদের মধ্যে একজন দুইজন তিনজনের একটা ইন্টারেস্ট দেখাইতে পারেন যে আমি ওইটা আমি পজিশনে লাগি, এরপরে আমরা যে গ্রুপের মিটিং হইব অন্য ইলেকশন হয়। Okay, so it is internal election. Okay. জি আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলছেন যে সত্য, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি যেটা আপনাকে ইলেক্টেড কাউন্সিলর হতে হবে। কাউন্সিলরদের মধ্যে থেকে যে মেজরিটি যারা থাকে ওরা নাম প্রপোজ করবে, ওদের মধ্যে আবার ইলেকশন হবে। ফাইনালি যেটা আবার ফুল কাউন্সিলে যাবে, এখানে অপোজিশন গ্রুপ থাকবে, সবাই মিলেই কিন্তু ওইটাকে আবার অ্যাপ্রুভ করতে হবে। আচ্ছা সো সে ফর এক্সাম্পল আপনারা দুইজনে ইন্টারেস্ট দেখাইছেন, জি আমি চাই এই বছর স্পিকার হইতাম না, বাকি যে আমরা 20 জন কাউন্সিলর আছেন এনতান্ডার সুযোগ দেওয়া হইব টু নমিনেশন দিতে হবে, ইলেকশন করতে বা সিলেক্ট করতে না ভোটের মাধ্যমে বিশেষ ক্ষেত্রে হয়। আচ্ছা So it is quite মানে একটা প্রসেস আছে, একটা প্রসেসটা টোটালি ডেমোক্রেটিক, রাইট, বাট একটা জিনিস আছে লিডারশিপ সিস্টেম এবং মেয়রাল সিস্টেম। এক্সিকিউটিভ মেয়র নর্মালি যে সমস্ত কাউন্সিলর বারাত আছেন ওদের মেজরিটি গ্রুপ যেটা পরাজয় হয়েছেন, ধরুন লেবার গ্রুপ যদি মেজরিটি দেখাচ্ছে লেবার গ্রুপের লিডার বা কাউন্সিলর হলে মোটামুটি যদি কয়েককে খালিস বেড়ে দিবার লাগে তো ওটাতে এগ্রি হয়ে যায়, অনেক সময় এটা ভোটও যায় না। ফুল কাউন্সিলে কিন্তু আবার অপোজিশনের ক্যান্ডিডেট অনেক সময় দিয়া বুড়া ভোট হয়, তার বাদে মেজরিটি ভোট যে হাত তোলা দিয়ে হোক আর লিখিত হোক মেজরিটি যে ভোট হইব, অনেক আবার যখন দেখা তার মেজরিটি পাইতো না সুতরাং তারা কন্টেস্ট করে। আপনারা ক্লিয়ার করি, সো অপোজিশন যারা আছে তারাও নমিনেশন করতে পারবো না? করতে পারে, ইয়েস। আই ডিডন্ট নো দ্যাট সিরিয়াসলি, এটা আজকে জানলাম আমি। সেলফে নিজে করতে পারবা, আমি আমার সেলফে নমিনেট করলাম কাউন্সিল হাউসে গিয়া, কাউন্সিলর ফুল অধিবেশন হইব ওখানে, তখন যারা মেজরিটি মেম্বার আছেন এরা নর্মালি সিলেক্ট করতে পারেন, ইলেক্ট করতে পারেন। বাট অনেক সময় আমরা দেখি মনে করো যে গ্রুপের মেজরিটি আছে অন্য আর অপোজিশনও দেয় না নর্মালি, বাট দিতে পারবা যে কোনো জানি। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। কাউন্সিলর যে ক্যান্ডিডেট আছে যদি দুই কিটা থাকে তাই ফাইভ না তার বালা সাপোর্ট থাকে চ্যালেঞ্জ করতে পারবো, ওকে ভোট করো, এটা কিন্তু তার রাইট আছে, এরারও রাইট আছে ভোট দেওয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চন হলো আমার আপনার প্রথম প্রশ্ন আরো কিছু ক্লারিফাই আমরা দরকার। একটা প্রথম যে প্রশ্নটা করছিলা যে এটা করার উদ্দেশ্য কি, পারভেজ ভাই সুন্দর করে নাইস করে হয়ে গেছে। আরো কিছু জিনিস আছে, বর্তমানে আমরা যে একটা এক্সিকিউটিভ কমিটি করছি প্রায় 17 সদস্যর, এই 17 জনও কিন্তু ফরমার মেয়র ক্লাসলা সারা ইউকের বিভিন্ন কাউন্সিলর, এবং আমরা যে এই যে অ্যালায়েন্সটা ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্স, এখানে টোটাল 40 জনের উপরে মেম্বার, এখন এই 40 জন কিন্তু সারা ইউকে ওয়াইড। আমরা ওল্ডাম আসইন, নিউক্যাসল আসইন, বিভিন্ন কাউন্সিল হলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 40 জনের উপরে এই পোস্টও সার্ভ হয়ে গেছিল বর্তমান এবং কারেন্ট মিল্লা। সো আমরা যেটা দেখলাম যে পারভেজ ভাই একটা খাবার করছেন, যেটা আমি আর ধরলাম যে কয়েকটা উদ্দেশ্য লইয়া এই সংগঠন এই অর্গানাইজেশনের আমরা ফর্ম করা হয়েছে। একটা দেখতে হইল যে আমরা কমিউনিটির মাঝে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে এই যে স্পিকার অথবা ফার্স্ট সিটিজেন অথবা মেয়র অথবা লর্ড মেয়র তারারে যে প্রোটোকল যথাযথ সম্মান আমরা দিতাম পারলাম নি, 1 নম্বর।
2 নম্বর নতুন যারা হইবা এরা অনেক সময় তারা লাক অফ এক্সপিরিয়েন্স লাক অফ নলেজ তারা রেসপন্সিবিলিটি অনেক সময় স্ট্রাগলিং করুন সো তারারে সাম সর্ট অফ মেন্টরিং অথবা আমরা কিছু তারারে যাতে করতাম পারি এডুকেট করতাম পারি যে তার রেসপন্সিবিলিটি কী তাই কারণ ফার্স্ট সিটিজেনটা খুব ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল এবং প্রেস্টিজিয়াস একটা পোস্ট গেল একটা এবং আমরা যে কমিউনিটিতে আসি এই কমিউনিটিতে রোকা কোনো ইস্যু যদি আমরা এফেক্ট করে আমরা লোকাল কোনো ইস্যু লোকাল কোনো কমিউনিটির কোনো ইস্যু এফেক্ট করে তখন আমরা ফার্স্ট সিটিজেন হলে যদি একটা লেটার লিখি আমরা লেটার পেটো যে কোনো অথরিটির এখানে হাউস অফ কমন্স থেকে আরম্ভ করি তখন তারা একটা ভ্যালু দিবা কারণ সব ফার্স্ট সিটিজেন হলো অর্গানাইজেশন একটা অথবা বাংলাদেশের কোনো ইস্যু কোনো আমরা এফেক্ট করে ন্যাশনাল ইস্যু বাংলাদেশের যেহেতু আমরা বাঙালি কমিউনিটি তখন হঠাৎ আমরা কোনো ক্যাম্পাইন বা লবিং ওগুলো করতাম পারবো এবং 2 কমিউনিটি বাংলাদেশ এবং ব্রিটেনের কমিউনিটির মধ্যে একটা ব্রিজ স্থাপন করা এবং বিভিন্ন বালা অনেক উদ্দেশ্যগুলো অনেকগুলো এইম এন্ড অবজেক্টিভ আছে আমরা সো ও যে একটা হইলাম যে অ্যাওয়ারনেস একটা এটা অনেক সময় আমরা নিজে এই পজিশনে আসলাম বিশেষ করে আমরা কমিউনিটির দেখছি অনেক এই পজিশন সম্পর্কে জানেন না বাট আপনারা ব্যতিক্রম আমরা বিশেষ করে টাওয়ার হামলেসও আপনারা কেনারি ওয়ার্ফের পক্ষ থেকে যত অনুষ্ঠান হল রয়েছে আপনি আসলা হাওয়ার্ড আসলা আপনারা অত্যন্ত সুন্দরভাবে এখানের ফার্স্ট সিটিজেন অলরেডি নিয়ে সম্মানিত করছেন একটা প্রোটোকল সম্পর্কে জানরা এবং নাইসলি আপনারা প্রেজেন্ট করছেন বা এটা পালন করছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমার খালিদ ভাই কিছু কোয়েশ্চেন নেওয়া সরি খালিদ ভাই আপনি জয়েন করছেন নি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্স ফর দিস পার্টিকুলার রিজন আপনি জয়েন করছেন বিকজ আপনি মিস করো আপনার যেন চেইন ফিন্দা রোপ ফিন্দা ওটা মিস করা ওটা ইয়াদ করা ওটা লাগি জয়েন করছেন নি না ও রিজন লাগি জয়েন করছেন দেখুন আমি বড় কষ্ট একটা বছর পাস করছি বুঝলেন এগো এই যে রেসপন্সিবিলিটিটা এগো ছুটো না এগো বাক্কা বড় রেসপন্সিবিলিটি আছে আর এখানে পারভেজ ভাই আসুন আবাব ভাই আসুন তারা যতটুকু ইভেন্টও পার্টিসিপেট করছেন আমি অতটা করছি না বুঝছেন করতাম পারছিও না আমার নানান লিমিটেশন আছিল আমি আপনার তোকাইলে দেখবা যে আমি অতটা ইভেন্টও যাইতাম পারছি না একটা জিনিস হইল আমি এগুলো জয়েন করছি যে আমি এটা মিস করলাম না কোনটা বাট আমি একটা মনে করলাম যে যে একটা অর্গানাইজেশন এক্সাম্পল কিছু কিছু মানুষে কইবা যে ফার্স্ট সিটিজেন 1 বছর লাগি শেষ এরপরে আর নাই ও যে লগজ একটা দিছেন তারা এগু কিতার লাগি দিলা এগু যদি 1 বছরে শেষ হয়ে গেল তেও দেখো আমরা টাউন রোডটা ছুটো পারভেজের গলার মধ্যে কত বড় একটা আসলে লাগে পুরো আমরা এগুলোর দাম 2000 পাউন্ড তারটা তো আরো বেশি হইব যেহেতু বড় বুঝলি তে ওখন এগু যারা কই না আমার বাই হলে তাহলে আপনারা 1 বছর লাগি হইছে এটা অত ইম্পর্টেন্স কিতা না নি ইম্পর্টেন্স কিতা এগু 1 বছর লাগে ওর বাদে ফার্স্ট সিটিজেন যে নামটা ওটা থাকার লাগি ওটা রাখার লাগি তারা একটা দেন দেখো যে কোনো ইভেন্টও আপনি গেলে ওগো আপনি যদি গলাত দিয়া যায় তাহলে মানুষে আপনারে আইডেন্টিফাই করব যে আপনি এই কমিউনিটিত সার্ভ করছেন আর আপনি দেখো আমরা বহুত স্পিকার হল হইছেন যে একটা তাই করতা না ওটা করইন ওগু আমরা কিছু বুঝাইবার লাগে ইলানো আমি স্পিকার বা মেয়র দেখছি তাই বাংলাদেশের পলিটিক্সও চেইনুন ফিন্দিয়া গে অ্যাটেন্ড হয়ে গেছে এগো আমরা সেম ফিল করছি এই কোয়েশ্চেন আছে ও ওটা না করতা করি আর আমরা চাইলাম যে যারা ওই বা প্রত্যেক বছর এর লগে মাতমু আমরা কইমু যে তান প্রটোকল সম্বন্ধে তাই জানো প্রটোকল যাইবার আগে আপনার আমার বুঝাও হোয়াট ইজ ফার্স্ট সিটিজেন হোয়াট ইজ ইট হু ইজ এ ফার্স্ট সিটিজেন ফার্স্ট সিটিজেন এটা হইল গিয়া এই যে কাউন্সিল বা যে বাড়া এই বাড়ার ফার্স্ট সিটিজেন মানে হইল সবচেয়ে সম্মানিত পোস্ট যেটা ফার্স্ট সিটিজেন হইল এখানোর এই বাড়ার ইন প্রোটোকল সবচাইতে হাইয়েস্ট পজিশন সবচাইতে বড় পজিশন এবং ফার্স্ট সিটিজেনের একটা কানেকশন উইথ দ্য রয়্যাল ফ্যামিলি আছে বিকজ তারা যদি কেউ বারা ভিজিট করেন কিছু করেন ফার্স্ট সিটিজেনের ফার্স্ট কিতা এটা রিসিভ করবা ওয়েলকাম করবা হেড অফ দ্য স্টেট আছে এখানে যদি এমপি থাকেন মন্ত্রী থাকেন থান
আপনার বারাত যে আইবা ইয়েস আমার বারাত খেওয়াইলে বা আমারই বারাত যদি আমি থাকি এমপি আইন মিনিস্টার আইন বাট আমি হলাম চিফ গেস্ট বা তানি হলে চিফ গেস্ট তান বারাত হইলে এটা একটা হাইলি সিভিক রোল যেটা প্রোটোকল যেটা এটা কোনো লাখানিটারে মানে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কিন্তু খরচ হইছে না আচ্ছা যাই হোক খরচ যেমন বিভিন্ন ইভেন্ট হইলে আমি একটা ইভেন্ট আছে উইটনেস আছে যেমন আমরা গেছি অর্গানাইজ বাংলাদেশ হাই কমিশন বিভিন্ন জিনিস তারা আমরা মেয়র যে আসলা মেয়র আমি একলগে গেছি এক্সাম্পল মেয়রে প্রায়োরিটি দিছে হ্যাঁ মেয়রে তখন ওইটা কইছে না এলা খালি ছয়ের সময় আমি দেখছি যে আমার ফার্স্ট সিটিজেন ইউ হ্যাভ টু কল হিম ফার্স্ট দেন মি আই এম দ্য সেকেন্ড সিটিজেন হয়েছে যাই হোক এটার একটা ভ্যালু আছে এটা আমরা ও কারণে আমি একটু পয়লা কোয়েশ্চেন তোরা টাচ করতাম চাইলাম লন্ডন মেয়র অ্যাসোসিয়েশন আছে এই দেশে আমরা সব কিন্তু মেম্বার আমরা বিভিন্ন বড় বড় ইভেন্টও ইমেইল আয় দাওয়াত আয় লর্ড মেয়র অফিসও অন্য যাইবেল আজীবন মেম্বার ইয়েস আছে তখন আমরা ওদের বিভিন্ন তো ফ্রান্সের ট্রিপ হইব বোধহয় রিসেন্টলি ওটাও হয়েছে বাট আমরা অ্যাটেন্ড করি না অনেক যাই না এটা আমরা দেওয়া আছে এটা আছে আমরা এটা করার উদ্দেশ্য হইল যেটা তারা তিনজনেও কিছু টাচ করছেন যে এটার ভ্যালু যেটা এটার একটা মূল্যায়ন আছে এটার একটা বিহাইন্ড একটা খাম আছে ওজন এক্সাম্পল দিয়া দেখাইছেন যে এটা খেনে দেয় এটা খেনে দিছে যে বিকজ অফ হি ওয়াজ দ্য ফার্স্ট সিটিজেন আইডেন্টিফাই করার লাগে এটা ফিন্দা গেলে কি এই যে কমিউনিটি ইভেন্টও যাইবা তার একটা রেসপন্সিবিলিটি যায় তার উপযুক্ত সম্মান দেখানোর আর আমরা এটা করার উদ্দেশ্য হইল যেটা ফার্স্ট সিটিজেন এলাইন ফার্স্ট টাইম এবার এটা হয়েছে এটা করার উদ্দেশ্য হইল যে আমরা যে যেন ফার্স্ট সিটিজেন সকল আসেন চেয়ার অফ দ্য কাউন্সিল ও সেম পজিশন কিন্তু মেয়র স্পিকার যারা আসেন তারা সবরে এখানো করিয়া একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবরে ইউনাইটেড রাখা সকলের মান সম্মান বজায় রাখা বিশেষ করে যারা অনেক সময় নিউ প্রত্যেক বছর যেহেতু এটা চেঞ্জ হয় তখন অনেক সময় প্রোটোকল দেখছি অনেক সময় আমরা একটু অজ্ঞানতা আছে আমরা যারা অনেক সময় যে ওই টাইমও বুঝেন না বা যারা ইনভাইট করেন একটা প্রোটোকল ফর্ম দেয় ইনভাইট করার বাদে ইমেল করার বাদে প্রোটোকল ফর্ম না হলে আপনারা এলাও করতে নাই যাওয়া আপনার টাকা আপনার খাওয়া থেকে আরম্ভ করিয়া স্পিকার হতে আইবা কার প্রাক থেকে আগবাড়িয়া নিতা নিয়া মাঝখানেও বইতা মেইন সেন্টারও বইতা তান যে যেবলা চাইবা বলা উঠে আইতে পারবা তান যে তান ফ্রি তান্ডে ওলা তান্ডে তান সব শেষে বক্তব্য বা তাইনরা চিফ গেস্ট যত বড় আর খেউতা হুকা ই বারাত থাকলে তাইনরা চিফ গেস্ট অন্য বারাত হইলে হৌ বারার মেয়র হইলে চিফ গেস্ট তো ওই সমস্ত জিনিস জানার লাগে আর আমরা সবরে আমরা তো অনেক জানি না ও যেন অর্গানাইজেশন করার মাধ্যমে আমরা অনেকরে পাইছি লর্ড মেয়র পাইছি ফার্স্ট সিটিজেন পাইছি মেয়র পাইছি আমরা একটা দলীয়ভাবে একটা অর্গানাইজেশন মাধ্যমে সবরে একত্রিত করছি আমরা ভেরি এনকারেজিং আমি একটু অ্যাড করি কেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা এখানে যে আমরা যারা এই অর্গানাইজেশনের মধ্যে কিন্তু কোনো পার্টির রিপ্রেজেন্টেশন না এটা সব পার্টির কনজারভেটিভ যে কোনো পার্টির থেকে যে কোনো মেয়র হইলে এই ব্রিটিশ বাংলাদেশি আমরা যারা সবাই এখানে ওয়েলকাম তো এটাকে ভিত্তি করে আরেকটা জিনিস আমাদের কলিগরা বলছেন যেটা যে এক্স বা ফর্মার মেয়র যারা যারা আছি আমরা যদি কারেন্ট কাউন্সিলের থাকি ওই কাউন্সিলে যখন ফুল কাউন্সিল মিটিং চলছে কোনো কারণে মেয়র উপস্থিত নাই দেন ডেপুটি মেয়র থাকেন ডেপুটি মেয়র উপস্থিত নাই তখন কিন্তু এই ফর্মার মেয়র থেকে ওনাকে নিয়ে এই কাউন্সিলের ফুল কাউন্সিলটা চেয়ার করতে হবে এবং ওনারা যদি দেখা যায় 3টা ইনভাইটেশন আসছে কোনো এক জায়গার থেকে ওই 2জন গেছেন আরেকটা জায়গা একজনকে দিতে হচ্ছে তখন ওই ফর্মার মেয়র যারা ওদেরকে বলতেন ব্যাজ অ্যান্ড রিবন আমরা এটাকে বলি ওইটা পরে ওই কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনি গিয়ে এটা প্রতিনিধিত্ব করবেন তো এই কিছু জিনিস আছে এটার মধ্যে ভ্যালু তারপরে একটা জিনিস আছে এখানে যেটা ওই যে ফার্স্ট সিটিজেন তো আমার কলিগ বলছেন যে হেড অফ স্টেট আসলে বা যে কোনো বিদেশ থেকে কেউ আসলে আপনার এই বরাতে যে কোনো ধরনের যে কোনোজন আসুক এমপি মিনিস্টার প্রাইম মিনিস্টার যেই থাকুক যদি কুইন ফ্যামিলির হেড অফ স্টেট ফ্যামিলির যে কোনোজন আসে আসার সাথে সাথে ওনাদের একজন প্রতিনিধি থাকে যাকে আমরা বলি যাকে ডিএল বা ডেপুটি লেফটেন্যান্ট প্রত্যেক বারাতে উনি প্রথম ফার্স্ট ইন্টারাক্ট হবে ওনার সাথে যে গেস্ট আসবে দেন উনি এসে প্রথম ফার্স্ট
ইন্ট্রোডাকশন করে দিবে মেয়রকে, ফার্স্ট সিটিজেন যে থাকবে, মেয়র বা স্পিকার বা যে লর্ড মেয়র যেই থাকেন। তো সেই দিক থেকে অনেক রেসপন্সিবল এবং রেসপন্সিবিলিটি আছে এই জবের মধ্যে। তবে আমাদেরকেও এই জন্য রেডি হইতে হবে, এইটার উদ্দেশ্য। যখন এই রোল নিশ্চয় তখন কি আপনারা কি মানে ট্রেনিং দেওয়াইছে বা গাইডেন্স দেওয়াইছে নিয়েছেন? গাইডলাইন দেওয়া হয়, প্রত্যেক কাউন্সিলে একটা পার্টিকুলার একটা গাইডলাইন দেওয়া আছে, ট্রেনিং করে লন্ডন মেয়র তারা গাইডলাইন দেয়। যখনই আপনি ডেপুটি মেয়র হয়ে যাবেন তখনই আপনাকে ইনভাইট করবে যে ইউ শুড কাম অ্যান্ড পার্টিসিপেট দ্য ট্রেনিং সেশন, মেম্বারশিপ ডেভেলপমেন্ট সেশন যেটাকে বলা হয় আমরা। ওইখানে অনেক যায় না, আমাদের সমস্যা হলো আমাদের কমিউনিটি অনেক যায় না, কিন্তু না গেলে তো আপনি জানবেন না, আপনাকে যাইতে হবে। তারপরে এখানে অনেক গাইডলাইন্স আছে, ওইখানে যদি আপনি কিছু বুঝেন না, যেমন এইবার দেখেন সবচেয়ে বিউটিটা হচ্ছে এইবারে আমাদের কমিউনিটি বলার যে কোনো কমিউনিটি যা মেয়র বা স্পিকার যেখানে আছেন, প্রাইম মিনিস্টারের ইলেকশন ডিক্লারেশন দিতে হচ্ছে আমাদের কমিউনিটির মেয়র ক্যাম্পডেন কাউন্সিলে যে ছিল। তো এই যে দেখেন বিভিন্ন বরাতে আছে, ওই ইলেকশনে কিন্তু ইলেকশন প্রিসাইডিং অফিসার চিফ এক্সিকিউটিভ নয়, প্রেজেন্ট সিভিক মেয়র যে থাকবে সে হবে, উনি ডিক্লারেশন দিবে ইলেকশনটা। মানে এইরকম প্রটোকল তো হয়। আমার একটা কোয়েশ্চেন পাবেল ভাইয়ের কাছে। জি, কিয়াস্টার মারার ডিক্লারেশন আপনাদের ফার্স্ট সিটিজেন দেয় নাই? না, ওইটা দেয় নাই, না, শি ওয়াজ অফার্ড অ্যাক্টিং which is chief executive. She was offered her. I was in the present. She intentionally, she said, and because of this responsibility, incoming prime minister declaration in case if she done something, question. That's why nervous. আসলে এই জন্যই এবং দেখবেন আপনারা যখন সে অ্যানাউন্স করে চিফ এক্সিকিউটিভ সে বলছে I was the acting returning. আচ্ছা, আমি আরো একটা কোয়েশ্চন করি, আপনারা কেউ একটা রং নিবা না, মানে এই রোলর লাগি আমরা কিছু মাথা হয়তো কমিউনিটিত মানুষের মাথা মানে মানুষের মাথা তো ফ্রি, বুঝছেন নি, মাথা ফ্রি, মানুষের ট্যাক্স করে না তো মাথাত। কেউ কইবা না এই রোল তো তারা পয়সা পায়, তারা অ্যালাউন্স দেওয়া হয়, এটা তারা ফাইট করেন এই রোল নিবার লাগে, আর কিছুর লাগে না। এইটা মানে হাও কতখানি কোনো ট্রুথ আছে যে আলাদা কোনো একটা অ্যালাউন্স আছে নি ইফ ইউ বিকাম এ ফার্স্ট সিটিজেন ও সিভিক মেয়ার? ওকে, আপনারা আমার প্রত্যেক কাউন্সিলের ডিফারেন্ট আছে। জি, এখানেও একটা স্মল অ্যামাউন্ট এক্সট্রা আছে, অ্যালাউন্স আছে। বাট আপনি দেখ যারা আমরা বাই হলে বই হলে কই নিতা এজন আমরা স্পেশালি আমার টাউনলেটও এখনও যারা আছে এমন কোনো পয়সা নাই। এটা এরা যদি নিজের ফ্যামিলির লাগে এই টাইমটা দেয় দ্বিগুণ পয়সা এরা কামাই করতে পারবা, বুঝলি? ও যে স্পিকার হইলে মনে হয় 7-8 হাজার পাউন্ড এক্সট্রা মিলে, বুঝলি? ইগুইন একজন স্পিকারর ইটা এমনি খরচ হয়ে যায়। আমি আমার সময় করে আমারটা কইরাম না, অন্যান্য যারা বর্তমানেও যারা আসেন ইটা আসলে টাউনলেটর পলিটিক্সও যারা আসেন বা আগেও আসলা এরা পয়সা ইটা খামোখা পয়সা বানাইরা না, পয়সাও রুজি করতে পারা না, এবং এরা ইন্টেনশনও নাই যে পয়সা বানাইতা, টেকা বানাইতা, ফাউন্ড বানাইতা। এরার ইন্টেনশন হলো কমিউনিটিরে সার্ভ করতা আর খররাও বুঝছেন। আর ও যারা কই নিতা there's nothing wrong with allowance fight, এটা কোনো রং নাই, এটা কোনো টাইমও লাগি দেব। যেমন আমি যখন আসলাম তখন কোনোদিন 4টা-5টা একদিনে 4টা-5টা ইভেন্ট দেওয়া লাগছে, 5 থেকে 600 ইভেন্টও আমি অ্যাটেন্ড করছি। এখন আমি মনে করি ফুল টাইম আমি খামো আসলাম, আমি হি খামরে বাদ দিয়া যে এক্স্যাক্টলি বিজনেস তো ইয়া আমার হিবাদি লস হয়েছে হিউজ। সেই যে ফুল টাইম একটা খাম, সো ইগুরে খাবার করা লাগে সামান্য একটা অ্যালাউন্স দেওয়া হয়। ইভেন কি অ্যালাউন্স যদি কম্পেয়ার করেন আপনি ক্যাবিনেট মেম্বার বা আরও অন্যান্য যে বিভিন্ন কমিটি, স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট কমিটি আছে বা ডেভেলপমেন্ট কমিটি আছে, বিভিন্ন পেনশন কমিটি, অডিট কমিটি, তার যে চেয়ার হল হের থেকেই কিন্তু ইগু অ্যালাউন্স কম থাকে। এটা কমিটি হলোর যে হেড থাকেন, বিভিন্ন আমরা কাউন্সিলর ভিতরে বিভিন্ন কমিটি হল থাকে বা ক্যাবিনেট মেম্বার থাকেন, এরার যে অ্যালাউন্স এটা থেকে একটা অনেক কম। সো ইগু আসলে টাকা পয়সা না, ইগু খানোখা একটা অযথা একটা প্রশ্ন। মেইন হইল একটা সম্মান, এবং এই যে কমিউনিটিতে আমরা এই ধরনের একটা রেসপেক্টেবল অনারেবল একটা পজিশনে গিয়া স্যার ভরতাম পারছি, একটা হইল আমরা কমিউনিটি লাগে খুব বড় একটা ইচ্ছা। অ্যাবসলিউটলি জি। ব্যাপার হইল গিয়া কাউন্সিলর ইলেক্ট হওয়ার বাদে প্রত্যেক কাউন্সিলর একটা অ্যালাউন্স, ফিক্সড একটা অ্যালাউন্স আছে প্রত্যেক কাউন্সিলর, এভরি কাউন্সিলর। আর অন টপ ও যে আপনি যে পজিশন যে সময় পাইবা
তখন পার্ট আছে সেটা হচ্ছে ক্যাবিনেটে গেলে যেমন একটা অ্যামাউন্ট আছে এক্সট্রা, because of responsibility extra. ইয়েস Right. এক্সট্রা, Right. যেমন ডেপুটি মেয়র হইলে 4,000, ডেপুটি স্পিকার বা মেয়র হইলে 4,000 যেটা কইছেন, ফুল হইলে যে স্পিকার হইলে 8,000 10,000 মতো মনে হয় এখন, যে এটা আউট হোক, বাট মেইন অ্যানাউন্সটা হইলো কাউন্সিলরের যে 11,000 মতো বা 10,000, ওটার লগে লাগে ক্যাবিনেট মেম্বার যেটা আইসমিয়া কইছেন, ক্যাবিনেট মেম্বারের রেসপন্সিবিলিটি যাই হোক একটা অ্যামাউন্ট আছে, তার অ্যামাউন্টটা হয়তো এটা থেকে আরো বেশি আছে। বিভিন্ন কমিটি হলোর চেয়ার তারাও একটা অ্যানাউন্স ফাইন, তো সবরও এক্সট্রা জব থাকা, এক্সট্রা কাম করায় কাউন্সিলরের বারাও কিন্তু এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি আছে, যে কারণে একটা অ্যালাউন্স। আমি কোয়েশ্চেনটা এই কারণে করছি, ওটা ক্ল্যারিফাই করার লাগি, দেন এই অ্যালাউন্সটা এক্সট্রা মিলে বিকজ আপনার এক্সট্রা ডিউটি, আপনার নিজের কাম তুইয়া, নিজের বিজনেস তুইয়া, ইউ অ্যাটেন্ডিং ডিফারেন্ট ইভেন্টস। জি, একটা জিনিস আছে যেটা আপনাকে সবসময় স্মার্ট থাকতে হবে, কাপড়ের দিকে, চলনের দিকে, বলনের দিকেও। এখন আপনাকে স্মার্ট থাকতে হলে তো আপনাকে একটা কাপড় নিয়ে আপনি চললে হবে না, না, নট এটা এভরি মেয়ার, এভরি স্পিকার, এম আই রাইট অর রং? আপনাকে ক্লিন কাপড় পরতে হবে, ক্লিনভাবে থাকতে হবে, স্যুট পরতে হবে, ইটস এ ট্রু, এগুলো একটা কস্ট আছে অ্যাকচুয়ালি। এটা ওই যে পয়সা, দ্যাটস দ্য মানি ফর দ্য কস্ট ফর দিস পারপাস অ্যাকচুয়ালি, নট ফর এনজয়। দ্যাটস ফাইন। এটা আমি জাস্ট আমরা ভিওর ক্লিয়ার করবার লাগি, দেন কিছু কিছু মাতো আমাদের কমিউনিটি স্পেশালি না বুঝিয়া না জানিয়া এরকম কমেন্ট করেন। তো আজকে ইনশাল্লাহ আই হোপ সব যারা এই শো দেখবা ক্লিয়ার হইবা, দেন দে আর নট দেয়ার ফর দ্য মানি, ইটস নট ফর দ্য মানি, ইটস অ্যান অ্যালাউন্স that they are given because of the extra responsibility and because of them giving up their own time, leaving their businesses, their full-time job to serve the community. This is why they get the allowance. Okay, it's clear again, Samar. Right. Then, জি, what is the responsibility? একজন ফার্স্ট সিভিক মেয়র যে থাকে বা স্পিকার থাকে, তাদের কিন্তু সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে এঙ্গেজমেন্ট উইথ দ্য ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, সব জায়গাতে যখন যাবে তখন পুরো বড়টাকে সে রিপ্রেজেন্ট করবে। ইটস এ বিগ জব। Before we go there, one important issue আমরা ডিসকাস করি, দেন যারা আপনার সিভিক মেয়র হইছেন, স্পিকার হইছেন, আপনার হিউজ রেসপন্সিবিলিটি আছে টু রেজ মানি ফর চ্যারিটিস। হ্যাঁ, এটা অনেক মানুষ বলে দেয়, to raise money for good cause. Nani, after sure raise person. For the local. You all done it, yeah. So let's talk about this now. Individually, after Amara Khoka, then after how did you select the charities that you chose at that time? I don't really want to know how much you raised. That's up to you if you want to say it. But what kind of satisfaction did you get by raising money for those charities? খালিদ ভাই, আপনি স্টার্ট করুন। আপনি খারা সাপোর্ট করছেন? আমি সিলেক্ট করছিলাম মাইল্যান্ড সিমেটারি পার্ক। আপনার মনে আছে এটা? আমি ওবাই আটিয়া গেলে দেখতাম যে মাইল্যান্ড সিমেটারি পার্কের অবস্থা খুব গুরুতর। তখন একদিন আমি তারা জিজ্ঞাসিলাম যে তোমরা কীভাবে কিতা করো? তারা হইলো ওখান তো টাকা পয়সা আয় না, তো ওইটা একটা আমার মাথাত আছিল, বুঝছেন? আমি যেদিন স্পিকার অ্যাপয়েন্ট হইলাম ওদিনও আমি কইছি যে আমি তারারে পয়সা দিব। আপাসান টাউন ব্লেড একটা ওয়েল নোন কেয়ারার অ্যাসোসিয়েশন, বা তারা কত ডিজেবল বাচ্চা ইন্তরে সার্ভিস দিরা, আমি তারারে সাপোর্ট করছি। এবারে সোল এফসি তো জানরা, তারারেও সাপোর্ট করছি। তিনটা আছে জন্য। তো আমি কিন্তু আমারটা হইলেই আমি খুব হেল্প পাইছি ক্যানারি ওয়ার্ফ থাকি, যেখানো হাওয়ার্ড ডোবার আর আপনি আসলা। আমি সবচেয়ে মজা কিতা একদিন হাওয়ার্ডে কইলেও যে তুমি আও একদিন খাম করো ক্যানারি ওয়ার্ফও, বুঝিনি? একদিন মনে হয় 3-4 ঘন্টা নিয়ে আমার দিয়ে ডিউটিও করাইছে বিচারা, রিসিপশনও সেই নুনিটা 5,000 পাউন্ড পাইছি। বুঝিনি? তো এই সমস্ত পয়সা আমি যতটা 56-57,000 পাউন্ড রাইজ করছিলাম এবং দেওয়া হয়েছে,
এগুলো কিন্তু আমি হয়তো আমার লাইফে আর অত পয়সা চ্যারিটির লাগি আমি পারতাম না কালেক্ট করতাম। যে 56,000 পাউন্ড আমি কালেক্ট করছি করিয়া চ্যারিটিতে গেছে, এগুলো আমি আর সম্ভব হইতো না করা, বুঝলেন। তো এইখান ও যে কেউ কইন বলে এগুলো তো তারা সোয়াব করা আইসে, কিন্তু ও যে 56,000 পাউন্ড আমি দিতাম পারছি কালেক্ট করিয়া, এগুলো আমার লাইফে বহুত বড় হয়েছে, অফকোর্স, বুঝলেন। আর এই চ্যারিটি যারা যারা আপনি সাপোর্ট করছেন এরা এই মাধ্যমে কত মানুষের বেনিফিট হয়েছে, এটা তো আপনার সবসময় থাকবো। আপনার কত আমার সময়টা তো লকডাউনের সময় রেস্ট্রিকশন, তার বাদে টেবিল বেচার বাদেও টেবিল দিতাম পারছি না, এলাও করছে না, মানুষ আইসে এলাও করে না, অত টেবিলের উপরে দিতে পারছে না। বাট আমি রিয়েলি যারা খালিস ভাইয়া কোয়েশ্চেন কেনারুয়াফ, আমিও বিশ্বাস করি কেনারুয়াফ প্লাস জাকির খানের কাছে আমরা রিয়েলি গ্রেটফুল সব সময়, আনকন্ডিশনালি আমরা তারা সাপোর্ট করিয়া যায়, এরা সাপোর্ট করছেন। আমার সবারও 3টা চ্যারিটি থাকে। আমি ফার্স্ট আমার একটা চয়েস আছিল, এটা হইল গিয়া উদীচী শিল্পী গোষ্ঠী, জিকাই ব্যাখ্যা নিয়ে উদীচী শিল্পী গোষ্ঠী। আমি তারার লগে একটা চলাফেরা করে দিচ্ছে, তারা কোনো ধরনের ফান্ড টান এগুলো পায় না, তারা কিন্তু আমাদের কৃষ্টি আমাদের কালচার এগুলা তারা নিজের পকেট থেকে চান্দা তুলিয়া খরচ করি আমরা নেক্সট জেনারেশন ডে তারা জানায় বা করে, বা বিভিন্ন আমরা বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি বাচ্চান্তরে লইয়া তারা কিন্তু আমরা জিনিসটারে বোঝায় যে আজকে ও দিবস, কালকে ও দিবস, কালকে ওটা ইম্পর্টেন্ট তারা ধরে রাখে। তো আমার একটা মনে মনে আইলতে তারা আমার হোক না, তারা আমার কইছে না, তারা আমার কইছে না, আমি মনে মনে সেট করে লিছি। তো একদিন তারা আমার ফোন দিছে বইটা, তো বইছে ব্রিকল্যান্ডের রেস্টুরেন্টও। আমি বললাম আপনারা কেচার লাগে ফোন করিয়া বই আমার লগে বইটা আমি বুঝি লেছি, আমি ডান জব করে লেছি। সেকেন্ড হইল ক্যাপিটাল কিডস ক্রিকেট, যেটা আছিল আমার কথা হইল ক্রিকেটটা যেহেতু মোস্ট পপুলার একটা স্পোর্টস, আর বাচ্চাদের লিয়া কাম করা হয়, বিশেষ করে যদি আমরা ইয়াং ইতারে আমরা ইনভলভ করতে পারি, বিভিন্ন বালা জিনিস শেখার মতো জিনিস আছে। আর ক্রিকেটও একমাত্র ফুটবল থাকে, আমি ক্রিকেটের প্রায়োরিটি ওখানে দিই দেশ, যে ক্রিকেট খেলাই হয়তো ন্যাশনাল টিমও দেশের জাতীয় টিমও খেলাইতে পারবো, ফুটবলও ভেরি হার্ড হয়ে যায়, তো এর লাগে আমি গুরুত্ব দিছি ওটারে। আর থার্ড আছিল একটা চাকরি যেন প্যাচওয়ার্ক ফাউন্ডেশনের কিছু আমরা ছেলে মেয়েগুলো কিছু চাকরি ওগুলো পাওয়ার একটা সুযোগ আছে, একটা অপরচুনিটি আছে, তারা একটু হেল্প করি অতটুকু আর কি। বাট হোয়াট এভার আমরা আমার ওয়ান অফ দ্য অর্গানাইজারও আসলে নিজের চেষ্টা করছে সর্বোচ্চ দিয়া, বাট আমরা হয়তো বালা করার কথা ছিল বালা করতে পারছি না বিকজ অফ লকডাউন। ডেফিনেটলি লকডাউন তো হিউজ একটা ইম্প্যাক্ট আছিল মানুষের, তো মানে মানুষ বাসার লইয়া মানুষ আছিল টেনশনও, ফান্ড রেজ করা তো ডিফিকাল্ট। আপনারটা খুব কথা ইম্পর্টেন্ট হইল প্রথমত আমরা কিলা সিলেক্ট করি। সো এটা যেহেতু আমরা একটা কমিউনিটি, আমরা টাওয়ার আমরা এসে মনে করো আমি আসলাম, আমার ওয়াইডার কমিউনিটির আমি টার্গেট করতে হইব, খালি না বাঙালি বা সোমালি কমিউনিটি না দিয়া। ফলে আমি থিঙ্ক করছি, কেউ আমার অ্যাপ্রোচ করছে না, বাট অ্যাপ্রোচ করছেন কিছু ইন্টারন্যাশনাল লাগে। সো ইন্টারন্যাশনাল লাগে হয়েছে আমি একটা মেকসেন্স হইতো নাই, কারণ আমরা যারা ডোনর থাকবো এরা থাকবা সকল কমিউনিটির। এখন আমি যেতে বেশি তুলতাম পারি এর লাগে আমার লোকাল টাওয়ার আমলেসর 3টা আমি সিলেক্ট করছি। সো একটা আসলে আমার উইমেন হলো লাইমহাউস প্রজেক্ট, এরা উইমেন হলোর বাংলাদেশি এবং সোমালি উইমেন হলে তারা সাপোর্ট করে ইন টার্ম অফ এমপ্লয়মেন্ট, এডুকেশন, ট্রেনিং ইন ভেরিয়াস ওয়েজ। আর আরেকটা আসলে সোনালী অতীত, এরা প্রোভাইড করে কেয়ার ফেসিলিটি। আর আরেকটা আসলে ইংলিশ কমিউনিটির, আরেকটা আমি ফাউরি লিখছি কিন্তু একটা। সো 3 কমিউনিটির আমি টার্গেট করছি, ইংলিশ কমিউনিটি, বাঙালি, সোমালি এবং ইয়ং হল যারা। সো ওইটা 3টা আসলে, এবং আলহামদুলিল্লাহ আমি একর আমার কলিগ হলরে যে নট কেনারি ওয়ার, বিশেষ করে আপনি এবং হাওয়ার্ড তার কন্ট্রিবিউশন আমরা ফরগেট করতে পারতাম না। সোনালী গার্ডেন না, সোনালী গার্ডেন, সরি মাই অ্যাপোলজিস, সোনালী গার্ডেন এটাও যে সেটেল স্ট্রিট কেয়ার হোম তারা সোনালী গার্ডেন হয়। তো 3টা আসিল। সো আমার পরে আসলা ভিক্টোরিয়া পরে ওদের আসলা আহবাব ভাই পর্যন্ত ঠাউর আমলেসর গত
আমার কাছে লাগে 20 বছরের হিস্টোরি কিন্তু ক্যানারি ওয়ারফোর যে একটা কন্ট্রিবিউশন এটা আমরা কোনো সময় বলতে পারতাম না, কারণ তারা নগদ আমরা 10,000 ফোন দিছেন, প্লাস ও যে উইন্টার গার্ডেনও যে আমরা যে করছি ইভেন্ট করছিলাম, এখানের যে স্পন্সরশিপ তারা করছেন, এবং আমি নিজে কিন্তু যে ক্রিসমাসের সময় বেজুস লাগাইয়া ক্যানারি ওয়ারফোর গিয়ে আমরা পাবলিক রেস্টেই তুলতাম পারছি। সো আমার সময় জি জি না এটা অতীত বাট এটা বলে একটা, এবং আমিও আমার সময় 50,000 আমরা 3জন টাওয়ার অ্যাম্বুলেন্সের হিস্টোরি তো আমরা 3জন 50,000 ক্রস করছিলাম, একজন দরসুল্লাহ আর একজন খালিস ভাই, একজন আমিও 50+ তুলছিলাম। আর তো আবার তুললাম আরও বেশি, বাট কোভিডের সময় পারছেন না। সো আমরা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম তুলতাম পারছিলাম সেটি লাগি। আমার দেখছেন আমরা প্রেসিডেন্ট সাহেব কত তুলছেন? আমার তো ক্যানারি ওয়ারফোর নাই, না তবে আমি পাইছি ক্যানারি ওয়ারফোর কিন্তু আমার 3টা প্রোগ্রাম কিন্তু হোস্ট করছেন তাই আমার চ্যারিটি ফান্ড রাইজিং যে 3টা ডিনার করছি আমি। তো আমার এখানে এক্স্যাক্টলি আপনার মতো, যেহেতু আমার কমিউনিটিটা খুব কম এখানে, বাট আই গট ওয়াইডার রেঞ্জ সাপোর্ট চলে আলহামদুলিল্লাহ। তো আমিও তান্দাল্লাহান আমি 3টা চ্যারিটি চুজ করছিলাম আমি আমার উইদিন ব্র্যান্ড কাউন্সিল। আমার একটা আছিল মেন্টাল হেলথ, আর একটা আছিল ডিমেনশিয়া, আর একটা আছিল ফুড ব্যাংক। এই 3টা অর্গানাইজেশনের লেগে আসিল। তো যখন আপনি চ্যারিটির ফান্ড রেজ করবা অন বিহাফ অফ মেয়র, তখন যা টোটাল ফান্ডায় এই 3টারে দেওয়া লাগে, বাট যে 3টা আপনি চুজ করবা। আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি তুলতে হয়, দেন ইউ হ্যাভ টু বি জয়েন্ট উইথ দ্যাম, সেপারেটলি আপনি প্রোগ্রাম করতে পারবা। তো আমি যেটা করছিলাম, আমি 3টা প্রোগ্রাম করছিলাম ফান্ড রেজিং ডাইরেক্টলি আমার 3টা লাগি, আর সেপারেটলি আমি আরেকটা করছিলাম আমার ফুড ব্যাংকও লাগে। একটা নতুন একটা ফুড ব্যাংক তারা 1 বছর হয়েছিল তখন। তো এটা খুব হেল্প হয়েছে লাস্ট কোভিডে অ্যাকচুয়ালি। সো ফার আমি 3টা লাগে 50,000 প্লাস আমি রেজ করছি, আর ফুড ব্যাংকের লাগে 1 নাইট আই হ্যাভ রেজ 64,000, সো অল টুগেদার 116 অ্যাবাউট। ইট ওয়াজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। তো আমার এখানেও সমস্যা হয়ে লেগে যে আমার পরে একটা চ্যালেঞ্জ আমি তৈরি গেছি, আমার আগে কিন্তু এটা আসিল না এত বেশি ফান্ড রেজিং। তো এটার এখন কন্টিনিউ করতে গিয়ে নেক্সট ইমিডিয়েট আফটার মি 2জনে মোটামুটি 90 এবং 50+ করছেন কিন্তু এরপরে, বাট স্টিল রেকর্ড ইজ দেয়ার 50+ 64। আপনার আমি একটা ইনসিডেন্ট হই, আপনারা জানতে নাই, যখন এই সৈফুল আলম আসলা মেয়র, সিভিক মেয়র, তখন এই আমরা আজকে আসলে ক্যানারির উপর বেশি তারিফ হয়ে যায়, একটা ক্যানারির উপর প্রোগ্রাম নাই, বাট তখন আমি তো আসলাম ওখানেও। তো আমরা চেয়ারম্যান জর্জ আকেবেস্কু, স্যার জর্জ আকেবেস্কু, তাই ইনভাইট করছিলা এই আমরা একটা রিসেপশনও, ক্রিসমাস রিসেপশন হইতো নানি। তো সৈফুল আলম আইসলা, তান তো সিভিক মেয়র আইসেন। সৈফুল আলমে ও সবার সামনে জর্জেরও কইসেন, জর্জ হাউ মাচ ইউ গোইং টু গিভ মি ফর মাই চ্যারিটি, সবার সামনে। তো জর্জও কইছে আমরা তো তোমরা নর্মালি 10,000 দেই, বলে না আই ওয়ান্ট মোর। তো জর্জও কইছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তাই কইছে আই ওয়ান্ট 20,000। জর্জ কইছে ওকে, মানে তুমি একজন সাহসী মানুষ নিজেকে, তাই কইছে আমি সাহসী, বলে তে সাহসী রইয়া থাকো, তে আমারও আমি তোমার একটা সাজেস্ট করবো, মানবাইনি বলে মানমু। সে কইন বার করছে 1 পাউন্ড বার করে কইছে টস করমু, তুমি ডাকবা হেড না টেল, তুমি লুজাও তো কিচ্ছু পাইতে নাই, আর দুন উইনাও তো 20,000 পাইবা। খর চাওনি লস 10,000 লস। সৈফাল কইছেন ওই খর সবার সামনে মারছো, তাহলে কইছেন হেড আইছে ওর জায়গা 20,000 পাউন্ড চেক দিলেছিল কিয়া। একটা নাইস একটা মানে বিগ রিস্ক, বাট তারপর আমার মনে হয় 10,000 দিল নে বুঝছেন নি, বাট নাইস একটা ইনসিডেন্ট মনে হয়েছে আমার, চেক করলো একটা ইনসিডেন্ট। আচ্ছা একটু ওখানে ডাইভার্সন একটু চেঞ্জ হই ডিসকাশনটা। এখন কইল গিয়া যে আপনারা ম্যানিফেস্টো বা আপনারা যে ফার্স্ট সিটিজেন ওইন সিভিক মেয়র ওইন ইনো লেখা নি দেন আপনার ওই আলো দেখা যাইতইবা না, এটা দেশ দেওয়ার ব্যাপার না, আমি আপনারা মেনশন করছি আগে যে you should need to be build the relationship and promote your borough different way, like a friendship, economically, socially, culturally, that is your duty as well.
এখন বাংলাদেশ অফকোর্স আওয়ার নেটিভ কান্ট্রি, আমরা একটা হোপ থাকে উই হ্যাভ টু বি, ইফ উই ট্রাই দেন উই শুড বি গো অ্যান্ড ভিজিট আওয়ার নেটিভ কান্ট্রি। তো এটি হয়েছে মেইন উদ্দেশ্য যেটা। আর আরেকটা জিনিস এখানে যে দেশও না, আমরা পার্লারও আপনারাও আমরা সবারও বিভিন্ন দেশের মেয়ররাও আইন, আমেরিকানও আইসন, ইউরোপিয়ান থেকে কয়েকটা দেশের মেয়র আইসন, মিডল ইস্ট থেকেও আইসন, আমরাও গেছি। আপনাদের দেশও তো যাইন গেছেন আপনারা না, ডোন্ট টেক ইট পার্সোনালি, মানে যারা দেশে গেছেন ডিড ইউ গো বাই ইনভিটেশন ও নিজের ইচ্ছা? একটা জানতাম সেটা মানে ওকে। আমরা যেমন আইন, আমি একটু সামারিতা হয়ে দিই, আমার বড় ভাই এখন তারা খাবার করবা। আমরা যে সময় আমরা বাংলা আসলাম তখন দেশ থেকে বিভিন্ন মেয়র হল আইসুন, সিলেট সিটি কর্পোরেশন, ঢাকার বা আরও মিনিস্টার লেভেলের আইসুন। তখন তারা লগে আমরা একটা দ্বিপাক্ষিক একটা বৈঠক করছি, আমরা এক্সচেঞ্জ অফ ভিউ করছি। আমরা চেম্বারও ইয়া দিও দেশের, আমরা যেহেতু আমরা নিজের কমিউনিটির দেশের অনেক মানুষই আমরা রিপ্রেজেন্ট করি, তাদের যে ইস্যুগুলো আছে বেখমর, এগুলো আমরা অনেক সময় তুলছি। তুলা বাদে তাই আমরা কোনো সময় অফিসিয়ালি ইনভাইট করছেন যে আপনারা দেশ আউকা, দেশ ইয়াদর হইলে এগুলো রেজ করুকা। এবং আমি যখন গেছিলাম আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে আমরা মেয়র আরিফ সাহেব লগে তাই আমার ইনভাইট করছেন। যাওয়ার বাদে এখানে তান অফিসিয়ালি সিটি কর্পোরেশন আমরা মিটিং করছি। এবং আমার একটা প্রস্তাব আছিল, আমরা যে 2007 আমরা একটা টাওয়ার আমরা ছিল গিয়ে একটা লিঙ্কিং চুক্তি আছিল, ওটা আবার পুনরুদ্ধার আবার স্টার্ট করা, ট্রেনিং চুক্তিটা। এবং আমরা কইছিলাম যে আমরা যে ওয়াটার ম্যানেজমেন্ট এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এডুকেশনও 3টা প্রজেক্ট আমরা টাওয়ার আমলেস থেকে একটা ট্রেনিং চুক্তি আছিল, আমরা হেল্প করছিলাম, ওগুলো আবার স্টার্ট করতাম চাইলাম। সো আমরা তো ধরিলে মেন পাওয়ার দিমু, আপনারা ওগুলোই আমরা ডিটেলস মাতিছি। এবং কি ঢাকা সিটি কর্পোরেশনও গেছি, তারা ইনভাইট করছে, তারা লগেও আমরা জিজ্ঞাসা যে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট কিলা করি। সো ওগুলো আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে আমরা এখানে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট করি, বাংলাদেশও তো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম তারা এসে নাই। তখন আমরা যে এখানে লোকাল কাউন্সিলের কিলা ফাংশন করে বা বিশেষ করে ওয়েস্ট আর প্রজেক্ট লিয়ে গেছিলাম মাইন্ডো গেছিলাম। এমনকি যে প্রাইম মিনিস্টারের লগে দেখা করি ও দেশের যে আমি গিয়া দেখাইছি মাতছি যে আমি 300,000 মানুষের রিপ্রেজেন্ট করি, অ্যান্ড আউট অফ 300,000 100,000 লাগে বাংলাদেশি আমার যে টাওয়ার আমলেস। এরার যে ইস্যুগুলো আছে মেইন ইস্যু লগেও যে স্মার্ট কার্ড, ভোটাধিকার, সো ওগুলা তান প্রাইম মিনিস্টারের লগে অফিসিয়ালি আমরা ডিসকাস করছি। এবং তাই খুব যখন পেশেন্টলি লিসেন করছেন এবং প্রায় 40 মিনিট উই হ্যাড এ মিটিং। এন্ড আমি দেখাইছি, যুক্তি দেখাইছি যে দিলে বাংলাদেশের কিতা লাভ হইব, যে মানুষ সকল আইব, ইয়ং জেনারেশন যাইব, তারা ইনভেস্ট করবো। তো যতটা মিটিং হয়েছে আমরা প্রোডাক্টিভ ডিসকাশন হয়েছে, একটা দিও কমিউনিটির একটা বেনিফিট হয়েছে বলে মনে করি। Are you suggesting that zero গেছেন দেশো সিভিক মেয়র স্পিকার হইয়া সব অফিসিয়াল ইনভিটেশন পাইয়া গেছেন? আমি I'll come to that. আমি অফিসিয়াল ইনভাইটেশন যদি আয় না, তো অফিসিয়ালি কাউন্সিল থেকে যাওয়ার কোনো আর চেইন কিন্তু সব বারাত এখনো নেওয়া যায় না। দুই একটা বারাত চেইন এলাও আছে, বাকি আর চেইন মানে রেপ্লিকা যেটা এটা না থাকার কারণে হয়তো বারাত লাগে দেয় না। আপনি বারবারও যাইতে পারবা দেশও বিনা অফিসিয়াল, বাট অফিসিয়াল যাইতে হইলে এজ এ স্পিকার, এজ এ মেয়র দেশও যাইতে হইলে আপনি এই ইনভাইটেশনটা ডাইরেক্ট আইতে হইব টু দ্য কাউন্সিল। কাউন্সিলের কাছে আইতে হইব, তার বাদে আপনার অ্যালোকেট করবো আপনার চেইন। ও চেইন লইয়া দেওয়ার সময় চেইনের আবার বিয়ার করার লাগে, আর ওটা সার্টিফিকেট দেওয়া লাগে, এয়ারপোর্ট বিভিন্ন সময় দেখানি লাগে, শো করা লাগে, নাইলে তো আপনার এইটা কিতা লইয়া আইছেন আপনি লইয়া মানে কিতা হইব। তো এটা অফিসিয়াল, মাস্ট বি অফিসিয়াল। আমার হাত হ্যান্ড ব্যাগ ঘরে আনছি, মানে যে সিকিউরিটি যায় তারা কই ইটা কিতা সোনারওয়ালা। সো আমি যে সময় দেখাইছি প্রধানমন্ত্রী লগে মিটিং লো, দেখো আমি লন্ডনের টাওয়ার আমলেসের মেয়র, সিভিক মেয়র, এর বাদে দিলাইছে। তখন এরপরে অফিসিয়ালি কাউন্সিল থেকে আমরা একটা ছাড়পত্র দেওয়া হয়, একটা সার্টিফিকেটও লেখান যে তাই এখানেরও পোস্টে আসছেন স্পিকারও বা মেয়রও, তাই অফিসিয়ালি বাংলাদেশও যাই লাগি হি ইজ অ্যালাউড টু ক্যারি দিস ভ্যালুয়েবল চেইন। তবে এটাও গভর্নমেন্ট বাংলাদেশের কাস্টমস অ্যান্ড এক্সাইজ যারা তারা রাইট আছে, দে আর রাইট। আপনি একটা গোল্ডর চেইন লইয়া গেলে 400-500 পাউন্ডর লইয়া লেগে দেশে গেলে গিয়ে আপনি কইলে এটা না, ইউ হ্যাভ টু বি রাইট আপ সামথিং, রিটার্ন সামথিং আপনার লোকে থাকতে হইব। এবং কাউন্সিল থেকে যখন যে তারা এটার উপরে একটা ইন্স্যুরেন্স হবে, যেমন আমার কাউন্সিলের রেপ্লিকা নাই, তখন আমি ইটস এ রিস্ক ফর ইউর সেলফ ইন ইউর কান্ট্রি এই চেইন লইয়া গেলে।
তখন তারা আমার অফিসিয়ালি আমি সেকেন্ড বা থার্ড যে কোনো একটা ইন্স্যুরেন্স এক্সট্রা ইন্স্যুরেন্স করতে হয়েছে, কস্ট মানি ইন্স্যুরেন্স দিয়া দিছে, দেশেও আবার সিকিউরিটি দিতে হয়েছে, দেশেও যতদিন আসলাম সিকিউরিটি আমরা সবই দেবো এই সময়। তো এইসব জিনিস আছে। তারপরে ধরেন ওই যে আগে আপনারা বিগিনিংয়ে হয়েছে, এটা কিন্তু এক্সচেঞ্জ খালি শুধু আমরা নাই, যে দেশে যাইমু তারার লাভ এবং আমরারও লাভ, আমরা যে নলেজ আছে এক্সপিরিয়েন্স আছে এই দেশে যাও হই না খানে আমরা হয়তো বাংলাদেশি মনে করি, অনেক সময় মনে করতে পারবো আমরা কিছু জানি না, না না না, উই হ্যাভ লট অফ নলেজ, আদারওয়াইজ আমরা এই পজিশনে কেউ যেতে পারতাম না। এই নলেজটারে বাংলাদেশও ফ্রি আপনি এগুলো ইউজ করতে পাররা এই নলেজটা। আমি একটা জিনিস আমার ফর্মার স্পিকার আবাবু হোসেনে প্রায় সময় মিটিং কইন, আমারও খুব ভালো লাগে। যেন আমরা তো আমরা নিজের সম্মান দিই না, বারা মাইসে আমরা সম্মান দিত নাই, আমরা নিজের সম্মান দিতাম হইব, অ্যাকনোলেজ করতাম হইব, বালা কাম বালা পজিশন। আমি আপনার এই কোয়েশ্চেনটাও কারণে করছি, যেন আমার এক্সপিরিয়েন্স আছে। দেখলাম আমি শেরাটনও বাত ঢাকা শেরাটনও লবিত বাত, তখন আমরা আমরা তো মেয়র সিভিক মেয়র স্পিকার নাই, নাম কইতাম নাই আমি আইসই একলা, সেও তান লগে নাই, সেও তান লগে আইসে না, তাই একলা আইয়া হামাইছন তানা তো এটা খাইরা বেগ আর এটা খাইরা বেগ টান তো আয়ু আমার ফাইলছুন, আমি মনে বাত তো আমার ভালো ভালো মারছুন আমার লগে, আমি ইনো কিতা বলে না আমি একটা মিটিং গাইছি বলে খাল লগে বলে কোন মন্ত্রীর লগে মিটিং বললাম ভেরি গুড। ওন দিই তাই নন বইয়া তাই নিজে নিজে চেইন বার করিয়া ও লবির মাঝে বইয়া তাই চেইন বার করিয়া তাই সেফটিন দি লাগাইরা একলা একলা। আর মাইসে স্যার বুঝছেন নি সেরাটন হোটেল বুঝা তো কোন ধরনের মানুষ আছে কেন, এরা সবে স্যার। আর পিপল আর মেকিং কমেন্টস, মাইসে কমেন্ট করে বলে এই কি এইটা কি একে বুঝলেন নি, এরকম কমেন্ট করে। তো আমারও তো গিয়া even if you had a meeting organized, you have to become professionally professional way, you have to be present. Come professionally. And remember, you are representing, my colleague mentioned 300,000-400,000 people now. You are representing UK that time. Internationally, you represent whole UK. They will not tell you you come from Toronto. They will all he's come from England. So that's you have to. But the change আপনার বার করে একটা খাইতে ব্যাগ থাকি এটা কত মানুষের সামনে ঈদের সবাই এটা করা লাগি আমরা ট্রেন্ডি থাকে যে লগে থাকে অ্যাসিস্ট্যান্ট থাকে, হে আপনার গরু আইব গরু আইয়া সুনিন দিয়া যাইব লগে যাইব। আমার এক সাংবাদিক বিভিন্ন মিটিং আমার লগে যাইতা, তো তাই হইতা যে আমি দেখছি নিজে একজন মানুষে তান যে অ্যাসিস্ট্যান্ট থাকবো তান খার খুলিয়াদের দর খুলিয়াদের থানোর মেসটা নিয়ে আগুয়াদের। আপনারা কিতা কইন চারে না না আপনারা তো সব মেয়র হইন, তখন আপনার লোক একজন জোতা এখন জানি তো অ্যাটেন্ডি একজন তখন আমরা নাম কি তা দেই নিক না বস্তু নেম অফ দি নাহি হিকটার ওটা কনসার্টার ওজন কনসার্টার ওজন ওয়ান অফ দ্য রিজন কনসার্টার জবটা কি তা আমার কনসার্টার কম্পেনিয়ান ও তো কোম্পানি দিবার লাগি ওকে ওকে বাউদে শুন যেটা হইছন এখন কিবার আমার লগে যে আপনারা কনসার্ট গেছেন দেন লগে গেছেন এবং আমার তো সরকারি ভাবে আমার তো আমি এত কি নাম যে যার কথা কইরাম নিজে যে চেইন লাগাইছইন কনসার্ট নিছেন না তান কনসার্ট হই আসলা বা তান সাপোর্ট হই আছিল। আপনার সাথে আমি একমত, আমি এটা কইতাম না, অ্যাডমিট করতাম না এটা যে আমরা সবাই যে গেছি সবাইয়ের যে অফিসিয়াল ইনভাইটেশন ছিল কি ছিল না, অনলি যে গেছেন তাইনু জানতে পারবা, এটা আমি কেউ শুনতাম না। তবে এই জিনিসগুলোই আমরা অ্যাওয়ারনেস দিবা লাগে ফর ফিউচার যারা আইবা, যেন হয়ার এবার দেখো তারা যেন প্রফেশনালিজম যায়, তারা রেসপেক্টটা তারা নিজে রাখতে হইবে প্রথম। আমি যদি নিজে আমার রেসপেক্টটা রাখি, আমি প্রোটোকলটা আমি প্রপারলি আমি ইউজ করি, তখন কেউ অন্যরাও এটা দেখবো, না জানলে তারা খোয়া দরকার আগে যেন ইউ দিজ আর দ্য আবার প্রোটোকল ফর্মে লেখা থাকবো আপনি কত কোন টাইমে আপনি যাইবা, মাস্ট বি অন দ্য টাইম, আপনি কত সময় থাকবা, আপনার পারপাস কেটা লেগে যাইরা, আপনি ইনো কিছু স্পিচ দেওয়া লাগবো কিনা এবং কত সময় দিবা স্পিচ, কত সময় আপনার লেগে অ্যালোকেট থাকবো, এই সবগুলা কিন্তু লেখা থাকে। মানে আপনি যদি গিয়া স্পিচও গিয়ালে আপনি আরম্ভ করিলা স্টার্টিং আর এন্ডিংও কোনো কথা নাই, তখন তো মানুষে গালিব, দ্যাট ইটস এম্বারেসিং। তো এইসব জিনিসগুলা লাগে আমরা এইগুলো করা। আপনারা তো রিসেন্টলি দেখছি এই সংগঠন এই ফর্ম করার পরে আপনারা ভিজিট করছেন হাই কমিশন, এটার পারপাসটা কি? পারপাস হইলে কি আমরা দেশের বাইরে অনলি অর্গানাইজেশন আমাদের হাই কমিশন রিপ্রেজেন্ট রাখে আমরা দেশের বাইরে। তো যেহেতু তারা আমরা এই দেশেও আছে, তারা আমরা পাবলিকের ইন্টারেস্ট দেখে হুইচ ইজ ব্রিটিশ বাংলাদেশি অরিজিন যারা,
তো যার জন্য আমরা অনেক সময় তারা খুশি হয়ে দাও ইনভাইট করেন আমরা মেয়র হলো সিভিক মেয়র যারা তখন বিভিন্ন প্রোগ্রাম ন্যাশনাল ইভেন্ট যেগুলো হয় ইনভাইট করেন এই প্রটোকল বুঝুন নিতে না তো দ্যাটস ওয়াই যখন আমরা নোটিস করছি এটা আমরা নোটিস করছি এটা যে তানতেন আমরা এর যারা যাইন তারাও অনেক সময় তানতেনও এটারে ল্যাক অফ নলেজও তান ওকার আমি এটা খোয়া দিতাম না ল্যাক অফ নলেজ তান জানোই ও তান ইনফর্ম করিয়ে যায় না যেন তান জব কিতাইনো যাইরা যে আর তারা যারা নেয় তারাও কিন্তু তান ভ্যালু বুঝে না এরার ওটা লাগে যাওয়া এবং হাই কমিশন ওয়াজ রিয়েলি উই প্লিজড যে হাই কমিশনার এবং হার টিম প্রেজেন্ট দে অ্যাডমিটেড এটা ধরো আমি হয়তো আমার বেলায় গেছি আমার এক্সপেক্ট করা হয়েছে কারণ আমি স্ট্রিক্টলি আমি গেছি আরেকজন গেছেন আরেকজন হয়তো গেছেন না বাট তারা হয়তো জানিয়াও হয়তো জানেন না বা তারা হয়তো চেঞ্জিং ওর এক্সচেঞ্জ ওর তারারও এবং তারা অ্যাডমিট করছে তারা এটা যেন ইয়েস আমরা এটা বুঝার ভুল আসিল কারণ আমি ওলাও দেখছি মেয়র গেছেন চেনফিন দিয়া গিয়া খাড়াই থাকছেন নো ওয়ান আস্কিং হিম স্ট্যান্ড আপ হোয়াট ফর হি ইজ ডাউন দেয়ার আই ডোন্ট নো বাট আমরা খুশি হই এখন তারা সিন্স দ্যাট আমরা ডিসকাশনের পরে একটা ইভেন্ট হয়েছে তারা আমরা মেয়র হলেও যারা দাওয়াত দিছে অ্যাটলিস্ট তারা এঙ্গেজ করছে এবং এটা লাভটা কিটা দেখো একটা এক্সপ্লেনেশন করছে আমি যখন গেছিলাম আমার ফার্স্ট পুরা সম্বন্ধে হয়েছে যতটা ইভেন্ট গেছিলাম এখানে ফ্রন্টর রাখা হয়েছে এবং বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ইহাই কমিশনারের বাদে বাট ইগনো আমরা এই পয়েন্টগুলো রেজ করছি তারা লগে সো তারা একটা ক্লারিফিকেশন দিছেন যে অনেক স্পিকার হল লেটে গেছেন এখন আমরা মনে করুক তারা লাগিয়ে জায়গা রাখলাম রাখা বাদে তাই না আধা ঘন্টা বা 15 মিনিট বাদে গেছেন তখন এই জায়গাটা অকুপাইড হয়ে গেছে এর লাগে আমরা স্পেস দিতাম পারছি না সো যেহেতু তারা এখানে নাই আমরা এগুলো খাবার করি যে এগু আমরাও যারা এই পজিশনও যাইন তেন যে টাইম দিন ও টাইম মতো যাইতা নিয়ম হইল আমরা কিন্তু এটা স্ট্রিক্টলি কিন্তু মেনটেন করতে হয় কিন্তু আমরা সবাই রাইট না রংটা সবাই কিন্তু আমরা মেনটেন ওই যে আমি আই ওয়াজ অ্যাটেন্ডেড কোয়াইট এ লট ইভেন্ট অ্যাবাউট 797 ইভেন্ট মাই টাইম আমার নট এ সিঙ্গল ইভেন্ট কোনো ডিলে নেই অন টাইম টাইমিং মাশাআল্লাহ এটা তো আমরা জানতাম না সবাই তারাও সবাই জি সবাই কিন্তু আমি আপনি অবশ্য সাবজেক্ট অন্যটাত গেছেন গিয়ে আমি একটা জিনিস কই আমি যে সময় স্পিকার আসলাম আমি শুধু বাংলাদেশ না আমি ইউরোপের 2-3টা দেশও গেছি এবং এগু গেছি ওই সুবাদে একটা সংগঠন আছে আমরা শানুর খান ভাই ওই আসলাইগুর সভাপতি নাম হইল ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন তারার ইনভাইটেশনে আমি প্যারিস গেছি সুইজারল্যান্ড গেছি ইটালিত গেছি আর সবচেয়ে মজার ব্যাপার হইল ইটালির যে সময় গেছি ইটালির পুলিশে তারা স্কোর দিয়া যত নিছে মিটিং হলো নিছে সম্মান দিছে খালি 2 গাড়ি মোটরসাইকেল পুলিশের 2টা গাড়ি প্লাস তারা মোটরসাইকেল একটা ওকে এর পরে কিতা করছে দেউকা হনো যাওয়ার বাদে আমরা বাঙালি তো নাইনি আরও এক অর্গানাইজেশনে তারা অগুর পরে আরও মিটিং হলাইছ নয় ও নেরা হই না তো যাওয়া লাগবো বাদে পুলিশরে কইল না আমরা লইয়া দিম আমরা ইলান ছাড়তাম নাই এটা আমরা রেসপন্সিবিলিটি যদি কিচ্ছু ঘটে তে আমরা রেসপন্সিবিলিটির উপরে আঘাত আইব আচ্ছা আপনারা আচ্ছা ধরুক আপনার 3 দেশ মারছেন বা বাকি যারা দেশে গেছেন এটা কি নিজের খরচে গেছেন না কাউন্সিল কভার করতো না আমার পার্ট আছে কিছু কিছু জিনিস আছে যেগুলো অফিসিয়াল এঙ্গেজমেন্ট যেগুলো এগুলারে আপনি অফিসিয়ালি নিতে পারেন যেগুলো প্রাইভেট এঙ্গেজমেন্ট এগুলো আপনি প্রাইভেটলি আপনি ইউজ করতে পারেন সবগুলো তো আর অফিসিয়াল আসিল না সত্য যেটা তো দ্যাট দ্য ওয়ে মানে আপনি ক্লেম করলে ফাইলা নেবা কেউ এটা ক্লেম করছে করছেন এটা দার্জির যেহেতু ক্লেম করলে হয়তো এজ এক্সাম্পল যেমন আমি কিছু গিফট নিছি মনে করুকা তো গিফটটা তোমার পার্সোনাল না ইটস এ কাউন্সিল লোগো তো এটা প্রমোট দ্য কাউন্সিল so council is they're happy to pay this onko ei first citizen alliance er মানে মেইন উদ্দেশ্যটা কি তা আর ইউ গোইং টু হ্যাভ এ রেগুলার গেট টুগেদার আপনার মানে যে নতুন সিভিক মেয়র হইবা স্পিকার হইবা তারা অটোমেটিকলি মেম্বার হয়ে যাবা না তারা অ্যাপ্লাই করতে হইবা টু বিকাম এ মেম্বার অফ দিস গ্রুপ এটা অ্যাকচুয়ালি মেইনলি আমরা পারপাস হইলো প্রথম আমরা যারা অনেক প্রিভিয়াস মেয়র আসলা 10 15 20 ইয়ার্স এগো
তারা আমরা গেট টুগেদার করা নাম্বার 1 আমরা সবাই এক অন্যের চিনতাম পরিচিত হইতাম আর প্রেজেন্টলি দেখা যায় আগে তো অ্যাকচুয়ালি আমরা ব্রিটিশ বাংলাদেশি বলতে আমরা টাওয়ার এমলেটসটা ওয়াসিল এখন কিন্তু অ্যারাউন্ড দ্য কান্ট্রি আমরা যেন ছোট ছোট শহর সেখানেও পলিটিক্যালি ইনভলভ এবং দে আর অলসো বিকামিং এ ফার্স্ট সিটিজেন তো তারারও আমরা এনকারেজ করা যেমন এই বছর আমরা আমি সোফার ইন মাই নলেজ 6 জন 5 জন লন্ডন মনে হয় লন্ডন আউট অফ 32 5 জন লন্ডন ইটস এ বিগ সামথিং এবং লন্ডনের বাইরেও আছেন আমার কাছে একটা দুইটা আছে নাম তো এই যে আমরা ওয়েলকাম করি আমরা জানাই অনেকে এটা কোনো ইয়ে নাই যে কোনো বার নাই আমরা সবাই মোস্ট ওয়েলকাম সবাই আচ্ছা বুঝছি ইটস ওপেন টু এভরিওয়ান জানি যারা একটা জয়েন সবাই খুব খুশি এটা করায় এভরিওয়ান ওয়াজ এনকারেজ আমরা ওয়েলকামিং আমরা সবাই ওয়েলকাম করব এই নামাজে আপনারা বর্তমানে মেম্বার কতজন হইলা সালিজন সো ফার 40 আবার হইব 40 এক্সিস্ট পুরানো যারা এখন আমার 5 6 আমরা এড করি 40 প্লাস দেব এখন সো ফর দ্য বেনিফিট অফ আওয়ার ভিউয়ার্স ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্স ব্রিটিশ বাংলাদেশ ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্স বর্তমানে অ্যারাউন্ড 40 মেম্বার্স আছেন তারা অল ফর্মার স্পিকার্স সিভিক মেয়র্স অফ ডিফারেন্ট বারোস থ্রুআউট দ্য কান্ট্রি তারা এই অ্যালায়েন্স করছেন আর আমরা কিছু ছবিও আছে আমরা এই তারা মিটিং করছেন হাই কমিশন গেছেন আমরা ফরম্যাট দা তারা ফরমেশন করছেন এইটার পিকচার আছে এগুলো আমরা দেখাইমু ফর দ্য বেনিফিট অফ দ্য ভিউয়ার্স আমরা দেখতাম না বাট ভিউয়ার হলে দেখবা সো দিস ইজ এগেইন আই উড সে অ্যানাদার ইনিশিয়েটিভ যেটা আমরা কমিউনিটিরে আমরা এই প্রেজেন্স বা আমরা এক্সিস্টেন্সে একটা দইরা রাখের দেন উই আর কন্ট্রিবিউটিং টু দি সোসাইটি একটা জিনিস আমরা আমার কলিগে মেনশন করেছেন বিগিনিং এ যে ভ্যালু আপনারা আমরা জানি সবাই দেশ বা বিদেশ বা এখানে যে কোনো জায়গাতেও যে ফার্স্ট সিটিজেন 40-50 of them write one letter signatory it will be really good value outcome heavy weight of course and they are all of them are non-political. Absolutely. There was mayor for everyone, speaker for everyone. That's the beauty. আমরা এই সংগঠনও নন পলিটিক্যাল খালি একটা নয় নাকি এটা আমরা ইন্সপায়ার করতাম নিউ কমিউনিটি যারা আমরা নিউ জেনারেশন যারা তারা যে গেট ইনভলভ উইথ দ্যাম ইন পলিটিক্স বা যে কাউন্সিলর হইতা ওইয়া হারলে একটা অনেকে মনে করেন তুই গুতো লাস্টে সিভিক মেয়র তানোর তেমন কোনো সে নাই ইন টার্ম অফ অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো বাট একটা যে কতটুকু সম্মান বহন করে যেমন আমার টাওয়ার হামলে যত ইন্টারন্যাশনাল শিপও কলাইতো তারা আওয়ার বাদে ফার্স্ট সিটিজেন আমরা অফিসও আই আমরা লগে একটা মত বিনিময় করতো এর বাদে যে বিদেশি গেস্ট লাগাইয়া প্রত্যেকটা মিটিং শেয়ারিং করা বা সারা কাউন্সিলে রিপ্রেজেন্ট করা এজ এন অ্যাম্বাসেডার এটা কোয়াইট প্রেস্টিজিয়াস লাগে আমরা মনে করি আমরা কমিউনিটিরে একটা রিপ্রেজেন্টেশন হইব এবং আমরা একটা যখন সম্মানার্থে একটা আমরা ফুলফিল করতাম পারি দায়িত্ব তখন আমরা কমিউনিটিরও সম্মান বাড়বো এই হিসাবে আমরা থ্যাংক ইউ ভেরি মাচ জেন্টলম্যান আমরা টাইম হ্যাজ রান আউট আমার মনে হয় যে আজকে এই শোটা করায় আমার নিজের অনেক নলেজ বাড়ছে এই ফার্স্ট সিটিজেন সম্বন্ধে সিভিক মেয়ার সম্বন্ধে অ্যান্ড আই থিঙ্ক উই অ্যাজ এ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি উই শুড ফিল প্রাউড very proud that আমরা so far we have over 40 members in this alliance but আরো অনেক তো আরো হইছেন আরো হইবা আগে দি আর এই যে ফার্স্ট সিটিজেন it's a very important role in local borough. First citizen হইল গিয়া the first person, the first individual that will be honored, that will be visited, whether it's by the royal family or head of state from other countries. When they come to your borough, you are the person they will come to first to say hello to you and to for you to welcome them to your borough. So it's a big responsibility. আমরা অনেক সময় আমরা একটা লিয়া মানে হাসি হুসি করি ডং করি কিন্তু আসলে এই রেসপন্সিবিলিটি খুব হিউজ আর খুব রেসপেক্টফুল. If you understand the role, it's one of the most respectful role you can achieve in this country, becoming a first citizen. And being a Bangladeshi and becoming the first citizen in different boroughs of London and UK, that's even more proud for our community. So thank you so much, gentlemen. After the services, after the contribution for your community, for your charities, and may you continue with this first Bangladeshi First Citizen Alliance. একটা বিগার হইতো লাজার হইতো আর নেক্সট টাইম আমরা আবার বই আমরা 40 না হইতো 140 ইনশাআল্লাহ. Finally,
যেটা আমরা সবাই বলছি যে আমরা চ্যারিটির সাথে ইনভলভ ছিলাম, আমরা কিন্তু আমি আমার কথা বলছি, সবাই কিন্তু আমরা যেগুলোকে আমরা সাপোর্ট করে আসছি আমরা কিন্তু কন্টিনিউ এখন পর্যন্ত ওদের সাথে কাজ করছি কিন্তু, এবং এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমাদের কমিউনিটিতে কাজে লাগবে। আরেকটা জিনিস, একটা সেকেন্ড, ওই যে রিমেম্বারেন্স ডে আয়, আর্মস্ট্রিক ডে আয়, বিভিন্ন ডে আয়, যে বারাত ফয়লা ফুলটা কিন্তু ফার্স্ট সিটিজেনে নিয়ে দেওয়া লাগবে। Yes, I think অনেক কিছু আলাপ করা আছে, বাট আজকে লাগে আমরা টাইম শেষ। বাট আমি আশা করলাম আমরা ভিউয়ার যারা জয়েন করবো আমরা এই শো দেখবা কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং তারা হইছে দেন ফার্স্ট সিটিজেনের রেসপন্সিবিলিটি কিতা, সিভিক মেয়র রেসপন্সিবিলিটি কিতা, আর এই ধরনের ইন্ডিভিজুয়ালকে কিন ধরনের রেসপেক্ট দেওয়া দরকার, এইটা আমরা বুঝতাম সবে, এটা আমরা সম্মান দিতাম। আর আশা করি encourage করতাম আমরা নেক্সট জেনারেশন টু গেট ইনভলভ ইন পলিটিক্স, become first citizens and represent your borough, represent your community and make us all proud. So like I said, show age shobre ami koisi den this is no nonsense show, but today we were talking very much common sense as come from my. So thank you everyone, inshallah agimi shafta dekhoibo. Assalamu alaikum.